ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের হিস্ট্রি সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি। অধ্যায় 1, অধ্যায় 2 থেকে আমি তোমাদের দুটো করে পার্টে কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের অধ্যায় 3 রাজনীতির বিবর্তন সেখান থেকে কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দিচ্ছি। এটা আমি তোমাদের দুটো পার্টে কোশ্চেন অ্যান্সার সাজেশন দেবো। আজকে আমি তোমাদের প্রথম পার্ট কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের অধ্যায় 3 রাজনীতির বিবর্তন থেকে কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, প্রথম দিকে গড়ে ওঠা রাষ্ট্রগুলির আকৃতি ছিল ক্ষুদ্র। এটা হবে খ। নেক্সট, এথেন্সে বিদেশিরা পরিচিত ছিল মেটিক নামে। এটা হবে ক। নেক্সট, পলিসগুলিতে জনগণের জন্য প্রতিষ্ঠিত বাজারগুলিতে বলা হতো অ্যাগোরা। এথেন্সের ম্যাজিস্ট্রেটদের বলা হতো আরাকন, আরকন। খ। নেক্সট, প্রাচীন এথেন্সের আদালতকে বলা হতো হেলাইয়া। বৈদিক যুগে ভারতে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতি গোষ্ঠীর বসতিকে বলা হতো জনপদ। নেক্সট, রামায়ণে কতগুলি জনপদের উল্লেখ রয়েছে? এটা হবে 27টি। সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল রাজতন্ত্র। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন বৃহদ্রথ। মেগাস্তিনিস ছিলেন সেলুকাসের দূত। ম্যাসিডোনীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন আরগিট। নেক্সট, উত্তর ভারতে প্রথম ঐতিহাসিক রাজা ছিলেন মহাপদ্মনন্দ। অ্যান্সারটা হবে ক। ইন্ডিকা রচনা করেন মেগাস্তিনিস। চোলদের স্বর্ণমুদ্রার নাম কি? ক্যাসু। এটা হচ্ছে ঘ। নেক্সট, চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। গ। নেক্সট, কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেন? রাজেন্দ্র চোল। চোল রাজ্য কটি প্রদেশে বিভক্ত ছিল? এটা হবে 6টি। রোম সাম্রাজ্যে কে প্রতিষ্ঠা করেন? রোমুলাস। রোমের শিক্ষিত ও অভিজাত লোকেরা যে ভাষায় কথা বলতো তা হলো গ্রিক। রোম সাম্রাজ্যে প্রথম দাসবিদ্রোহ ঘটে সিসিলিতে। গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সমুদ্রগুপ্ত। অ্যান্সারটা হবে ক। নেক্সট, বিশাখ দত্তের লেখা গ্রন্থটির নাম হলো মুদ্রা রাক্ষস। গুপ্ত যুগে শ্রেষ্ঠ সাহিত্যিক ছিলেন কালিদাস। যাবতী প্রথার প্রবর্তন করেন শেরশাহ। দিল্লির পুরানো কেল্লা কে নির্মাণ করেন? এটা হবে শেরশাহ। অটোমান শাসকদের বলা হতো সুলতান। গুপ্ত যুগে যে ধর্মের ব্যাপক প্রসার ঘটে তা হলো হিন্দু। নেক্সট, হিন্দুস্তানে তোতা পাখি নামে পরিচিত আমির খুসরো। আনসারটা হবে ক। পলিটিকা শব্দের অর্থ
নগরের বিষয়। এথেন্সের সমিতির নাম ছিল একলেজিয়া। জনপদের শাসককে বলা হতো জনপদীন। বৈশালী যে মহাজনপদের রাজধানী ছিল তা হলো ব্রিজি। মৎস্য মহাজনপদের রাজধানী বিরাটনগর যে অঞ্চলে অবস্থিত তা হলো জয়পুর। ব্রিজি মহাজনপদের রাজধানী ছিল বৈশালী। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায় 3 থেকে সেকেন্ড পার্টটা আলোচনা করে দেব। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।